ও বেটা 1 পিস লেগের বিল করে বলছে হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। আজ আমাদের মাইসোর ট্রিপের শেষ দিন। হোটেল থেকে চেক আউট করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু তার আগে আরেকটা মাইসোরের জনপ্রিয় জায়গা ঘুরে দেখে নেব। আমরা এখন যাচ্ছি মাইসোরের অন্যতম জনপ্রিয় ল্যান্ডমার্ক সেন্ট ফিলোমিনাস ক্যাথেড্রাল। এর অসাধারণ গথিক আর্কিটেকচার আর শান্ত পরিবেশের জন্য এটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। তো চলুন ঘুরে দেখি। এটি ভারতের অন্যতম বৃহৎ এবং সুন্দর ক্যাথেড্রালগুলোর মধ্যে একটি। এর নির্মাণ কাজ শুরু হয় 1933 সালে এবং এটি নিও গথিক স্থাপত্যশৈলীতে তৈরি, যার নকশা জার্মানির বিখ্যাত কলগ্নে ক্যাথেড্রালের অনুপ্রাণিত। চার্চটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এই দুইটি বিশাল টাওয়ার, যেগুলোর উচ্চতা প্রায় 175 ফুট। দূর থেকে এই অসাধারণ স্থাপত্য চোখে পড়ে। ভেতরে প্রবেশ করলে দেখা যায় সুন্দর স্টেইনড গ্লাস উইন্ডো, যেখানে যীশুখ্রিস্টের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ছবি ফুটিয়ে তোলা হয়েছে, আর এটি দেখতে ভীষণ সুন্দর লাগে। এই চার্চটি সেন্ট ফিলোমিনার স্মৃতিতে নির্মিত হয়েছে এবং মূল বেদির নিচে তার পবিত্র রেলিক সংরক্ষিত রয়েছে। এখানে আমাদের ঘোরা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি জুতো চটি এখানে জমা দিয়েছিলাম সেগুলো কালেক্ট করব। তারপর এখান থেকে স্ট্রেট বেরিয়ে ব্রেকফাস্টের জন্য যাব। দেখি কোথায় যাওয়া যায়। চার্চ ঘোরা শেষ হলে আমরা এলাম ব্রেকফাস্ট করতে হোয়াইট টি ক্যাফেতে। এটা গুগল সার্চ করেই পেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল, তাই জন্য এখানেই এলাম। ক্যাফেতে এসেই প্রথমেই মেনু স্ক্যান করে অর্ডার দিলাম ফ্রেঞ্চ টোস্ট, একটা ফ্র্যাপে আর একটা ইংলিশ ব্রেকফাস্ট। অর্ডার দেওয়া হয়ে গেছে, এবারে খাবারের আসার অপেক্ষা। বসে ওয়েট করছি, আর টেবিলে রয়েছে একটা জলের বোতল, মেনু কার্ড স্ক্যানের জন্য এই স্ক্যানারটা, আর রয়েছে কাটলারি সেট, টিস্যু। ক্যাফেটা আমার এত ভালো লেগেছে যে কি বলি। রাত্রেবেলা ওই লাইটগুলো জ্বললে আরও সুন্দর দেখতে লাগবে, যদিও সকালের ভিউটাও খুব সুন্দর লাগছে। প্রচুর গাছপালা রয়েছে আর একটা স্লো মিউজিক বাজছে, তাতে যেন আরও সুন্দর হয়ে উঠছে পরিবেশটা। খাবার সার্ভ হতে একটু বেশি সময় লাগছিল, তো আমরা ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরেই। যাই হোক, এখানে আমার ফ্রেঞ্চ টোস্ট চলে এসছে, সাথে দিয়েছে ম্যাপেল সিরাপ আর ওয়াটারমেলন। সামহাও এই ক্লিপে আমার আওয়াজটা ঠিক শোনা যাচ্ছে না, যার জন্য আমাকে আবার এখানে ভয়েস ওভার করতে হয়েছে। তবে খাবারটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর এখানে ওর ব্রেকফাস্ট প্ল্যাটারে রয়েছে স্ক্র্যাম্বলড এগ, হ্যাশ ব্রাউন ব্রেড, স্যালাড আর রয়েছে একটা ডিপ। আর এদিকে চলে এসছে আমাদের হ্যাজেলনাট ফ্র্যাপেও। পেট ভরে ব্রেকফাস্ট করে নিয়েছি, এরপর স্ট্রেট এইখান থেকে একদম বেরিয়ে যাব চেন্নাইয়ের উদ্দেশ্যে। রাত্রে 9টা দেখাচ্ছে পৌঁছতে, কিন্তু তারপর যদি জ্যাম থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলো বেরোনো যাক। আর এইভাবেই শেষ হলো আমাদের মাইসোর ট্রিপ। 3 দিনের এই ছোট্ট ট্রিপে আমরা অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি আর তৈরি করেছি অনেক অনেক স্মৃতি। মাইসোর ট্রিপের আগের দুটো ভিডিও অলরেডি আপলোড আছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। যারা রোড ট্রিপ পছন্দ করো তাদের এই ভিডিওগুলো তো ভীষণ ভালো লাগবে।
তবে এখানেই শেষ নয়, আমার কাছে এখনও আরও অনেক ট্রাভেল ভিডিও আছে যেগুলো এডিট করতে আমার একটু বেশি সময় লেগে যাচ্ছে। তো খুব জলদি আমি সেগুলো শেয়ার করব আর তোমরা সেগুলো দেখতে থাকবে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, মতামত তোমাদের জানবে কমেন্ট বক্সে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না, যাতে ভিডিও আপলোড হলেই তোমাদের সবার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো আমরা এই রাস্তা ধরে এগোতে থাকি বাড়ির পথে। আর অবশ্যই মাঝখানে তো দাঁড়াবো, খেতে হবে, ইচ্ছে আছে KFC খাওয়ার। তো দেখা যাক KFC পাই কিনা। আজকের মতো এখানেই, টাটা। বলে ফেল। এখানে বললে শুনতেও পাবে না, তুই বল তোর আওয়াজ। খুলে দেখি দে। আমরা নিয়েছি ডাবল চিকেন রোল। আর আমরা যা নিয়েছিলাম আধা জিনিস তো বুঝতে পারছিল না। আমরা বলেছি 1 পিস লেগ রাইস বোল, যেটা ওদের আইটেম লেখা ছিল। ও বেটা 1 পিস লেগের বিল করে বলছে হয়ে গেছে। তারপরে বললাম তো শুধু রাইস অ্যাড করেছে, যে যা তা। যাই হোক, খেয়ে নিয়ে এবার আবার তাড়াতাড়ি স্টার্ট করতে হবে।